বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেদিন কোণে দেখা আলোয় ভিক্টোরিয়া প্রান্তরে ঘুরতে ঘুরতে এরকমটাই ভাবছিলাম। সত্যিই তো আমরা বহু ব্যয় করে হিল্লি, দিল্লি, সুইজারল্যান্ড, প্যারিস কত জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু কখনো কি ঘরের কাছে কলকাতার বুকে গোধূলির ম্লান আলোয় মাখরানা মার্বেলে তৈরি ভিক্টোরিয়া কখনো দেখি? এর ঘন সবুজ বাগান, স্নিগ্ধ দিঘির জলে অজস্র গাছের প্রতিবিম্ব কখনো কি আমাদের মন টানে? সেদিন ওই রকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরতে ঘুরতে এরকম কত কথাই মনে আসছিল। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার সময়কালটা 1857 থেকে 1901-এর 22 জানুয়ারি অবধি। তাঁর মৃত্যুর পর ব্রিটিশ সিদ্ধান্ত নেয় তাজমহলের মতো রানীর একটি স্মৃতিসৌধ হবে। আগাগোড়া তাজমহলের মতো মাখরানা মার্বেলে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। তাজমহলের মতো এখানেও স্মৃতিসৌধটিকে ঘিরে প্রচুর সবুজ গাছপালা, বাগান এবং একটি টলটলে জলের স্নিগ্ধ শান্ত দিঘি আছে, যা নিমেষে মন মুগ্ধ করে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। সৌধ সংলগ্ন বাগানটির নকশা করেছিলেন লর্ড রেডসডেল এবং স্যার জন প্রেইন। সৌধটি নির্মাণ করেছিল তৎকালীন কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর স্যার রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার। সেদিন ভিক্টোরিয়ার প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে কত কথাই না মনে আসছে। বারবার তাজমহলকে মনে পড়ছে। তাজমহলের অনুকরণেই তো তৈরি, তাজমহলকে তো মনে পড়বেই। এর মধ্যভাগে আছে একটি বিশাল গম্বুজ, ঠিক তাজমহলের মতো। গম্বুজের মাথায় আছে কালো ব্রোঞ্জের তৈরি একটি পরীর মূর্তি, যার হাতে আছে একটি দীর্ঘ বিউগল। আর এই বিশাল গম্বুজকে ঘিরে চারপাশে 4টে ছোট গম্বুজ আছে। উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়া। তবে তাজমহলকে কতখানি টেক্কা দিতে পেরেছে জানি না, তবে তাজমহলের ঘাড়েই যেন নিঃশ্বাস ফেলছে আমাদের এই সুন্দরী ভিক্টোরিয়া। যতই ভিতরে প্রবেশ করেছি, অসাধারণ মার্বেলের ঐতিহাসিক মূর্তি, দেওয়ালে অসাধারণ কারুকাজ, রঙিন তৈলচিত্র যেখানে ইতিহাস বিবৃত আছে, অসাধারণ মুগ্ধ করেছে। আর এই গ্যালারি অসাধারণ, এখানে বিভিন্ন মনীষীদের তৈলচিত্র রাখা আছে। সেদিন ভিক্টোরিয়া ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভিক্টোরিয়ার অলিন্দ থেকে সন্ধ্যার কলকাতা, বিজলি বাতিগুলো তারার মতো যেন ঝিকমিক করছে, অসাধারণ। আর এই ঘন নীল আকাশের তলায় মাখরানা মার্বেলের সুন্দরী ভিক্টোরিয়া, এক কথায় অপূর্ব।